নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নলেন গুড়ের কালাকাঁদ সন্দেশের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শীতকাল মানেই নলেন গুড়, আর শীতের সময় নলেন গুড়ের টেস্টই আলাদা। তাই ভাবলাম যে নলেন গুড় দিয়ে কালাকাঁদ সন্দেশ বানিয়ে দেখি কেমন লাগে। নলেন গুড়ের কালাকাঁদ সন্দেশ বানানোর জন্য ছানা নিয়েছি আমি 250 গ্রাম। ছানাটা আমি এবার হাত দিয়ে ভালো করে মথে নেব। আমি ছানাটাকে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিয়েছি, যেন ছানার মধ্যে কোনো দানা দানা না থাকে, একদম স্মুথ হবে। ছানাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার সন্দেশ বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 বাটি লিকুইড দুধ দিয়েছি। দুধটা জাল করে মোটা করাই ছিল। আর একবার ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব খুব ঘন হয়ে গেছে। এবার আমি এতে 100 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীরটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার 100 ml কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে একটা পাক করে নিচ্ছি। কনডেন্স মিল্কটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। এবার আমি এর মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা ভালো করে এর সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি 50 ml নলেন গুড় দিয়ে এটা ভালো করে পাক করে নেব। আমি এখানে ঝোলা নলেন গুড় দিচ্ছি, আপনারা নলেন গুড়ের পাটালিও দিতে পারেন। পাকটা আমার হয়ে এসেছে। যখনই দেখবেন যে কড়াই থেকে এই মিশ্রণটা ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে পাকটা একদম তৈরি হয়ে গেছে। আমার পাক করা হয়ে গেছে, দেখুন একবারে কড়াই থেকে ছেড়ে গেছে। দিয়ে এবার আমি একটা বাটিতে ঘি মাখিয়ে নিচ্ছি, দিয়ে মিশ্রণটি আমি এবার এতে ঢেলে নিচ্ছি। পাক করা সন্দেশটা গরম আছে, তাই আমি চামচ দিয়ে চারিদিকে এভাবে সমান করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে আবার ভালো করে দেখুন সমান করে দিচ্ছি। দিয়ে এর ওপর থেকে আমি কাজু বাদাম আর
আমন্ড কুচি দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি। দেখতে ভালো লাগার জন্যে আমি দিচ্ছি, আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন। এবার আমি এই কালাকাঁদ সন্দেশটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর একটু দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও সেরকম টেস্ট হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। আমার এই কালাকাঁদ সন্দেশের রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খান ও সকলকে খাওয়ান। বন্ধুরা, এবার আর মিষ্টির দোকান থেকে কিনে খাওয়ার দরকার নাই, বাড়িতেই বানিয়ে ফেলুন নলেন গুড়ের কালাকাঁদ সন্দেশ। এই সন্দেশ পুজোতেও দেওয়া যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।